অনুপস্থিত রয়েছে। আচ্ছা, এরপরে এ পর্যায়ে মাহিয়া সুলতানা আমেনা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে এখন বক্তব্য দিবে মাহিয়া সুলতানা আমেনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রশংসা করছি সকল সৃষ্টির রব মহান আল্লাহ তাআলার, যিনি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। দুরূদ ও সালাত পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উপর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাযিল হয়েছিল। সেই সাথে উচ্চ মর্যাদা ও উত্তম জাযা কামনা করছি তাদের প্রতি, যারা ইসলাম ও কোরআনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। ঐতিহ্যবাহী তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, সবক প্রদান 2024 এর সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ মেহমান, সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট অভিভাবক বৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও আমার একান্ত অগ্রজ অনুজ শিক্ষার্থী বন্ধুরা সহ সকলকে জানাই আমি মাহিয়া সুলতানা আমেনা হৃদয়ের মণিপুরা থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা কোরআন কারীম হিফজ করতে সক্ষম হচ্ছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মাদ্রাসা শিক্ষা মহত্ব সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মাদ্রাসা হলো ওইসব শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোরআন, হাদিস ও ইসলামের বিভিন্ন বিষয়সমূহ শিক্ষা দেওয়া হয়। আমাদের মাদ্রাসায় কোরআন হাদিসের পাশাপাশি আধুনিক শিক্ষাও দেওয়া হয় আলহামদুলিল্লাহ। শিক্ষা মূলত দুই প্রকার, একটি জাগতিক শিক্ষা ও অন্যটি দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা যেটি শুধুমাত্র দুনিয়ার কাজে ব্যবহৃত হয়, আর অপরটি হচ্ছে দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি এবং পরকালে জান্নাত লাভ করতে পারি। ইসলামের শিক্ষার গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সঠিক জীবন যাপনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের উদ্দেশ্য এভাবে বর্ণনা করেছেন। তিনি উম্মীদের মাঝে তাদেরই একজনকে রাসূল করে পাঠিয়েছেন, যিনি তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করবেন এবং তাদেরকে কিতাব ও হিকমতের শিক্ষা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। শিক্ষাকে তিনি সকল মানুষের জন্য আবশ্যক করতে বলেছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। শিক্ষা মানুষকে অবশ্যই পরিবর্তন করবে যদি তা হয় আল্লাহর পরিচয় বলে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, অর্থাৎ পড়ো তুমি তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বদর যুদ্ধে যুদ্ধবন্দীদের মুক্তির শর্ত এভাবে করেছিলেন, যে ব্যক্তি জ্ঞানী পড়ালেখা জানে সে 10 জন নিরক্ষর ব্যক্তিকে অক্ষরজ্ঞান দান করবে। আমাদের মাদ্রাসায় কোরআন কারীম হিফজের পাশাপাশি আধুনিক শিক্ষাও দেওয়া হয়। আমরা জাগতিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষাও শিক্ষিত হচ্ছি। ইংরেজিতে একটি প্রবাদ আছে, এডুকেশন ইজ দ্য চেঞ্জ অফ বিহেভিয়ার হিউম্যান নেচার। শিক্ষা মানুষকে অবশ্যই পরিবর্তন করবে। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় সকল শিক্ষায় শিক্ষিত